ইফতারের সময় আল্লাহুম্মা লাকা সুমতুটাকে বাদ দিয়েছেন কিনা? বাদ দেওয়ার তো কথা হিসাবে লাকা সুমতু তো চলবে না। বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে সুনান আবু দাউদ 2357 হাদিস সহিহ। রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে যখন আমরা ইফতার করব, ইফতারের পরে রাসূল বলেছেন দোয়া হবে যাহাবাজ জামা ওয়াবাতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। সহিহ হাদিস। এই কথাটা আমরা আল্লাহকে বলবো, এই কথাটা আমরা খুশি হয়ে বলবো যে আমাদের অন্তর প্রশান্ত হয়েছে। আমরা আল্লাহকে বলবো যে তিনি করলেন, দিবেন আমাদের। কিন্তু লাকাসুম তো রিস্কিকা এগুলি যে বলতেছেন দীর্ঘদিন, এর তদন্ত তো করার দরকার। এখন একটু ফিরে আসেন। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, অন্যান্য খানা যেমন বিসমিল্লাহ বলে খান, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। খেজুর না থাকলে পানি, এরপর স্বাভাবিক খানা খাবেন। খাওয়ার পরে আপনি এই কথা পড়বেন। কেউ বলেছে কিছু মুখে দেওয়ার পরেই পড়া যায়, কেউ বলেছে একবারে শেষ করে পড়া যায়, তবে বিসমিল্লাহ বলে শুরুতে ইফতার করতে হয়, এই ব্যাপারে কেউ দ্বিমত করে নাই। লাকাসুম তো আপনারা বেরিয়ে আসেন। বরং এই দোয়াটা অধিকাংশ ক্যালেন্ডারে লেখা, অথচ এর কোনো দলিল রেফারেন্স বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না। আপনারা গালিগালাজ করেন আমাদের এই কথাগুলো শুনে, কিন্তু তদন্ত করেন না যে সুনান আবু দাউদে লেখা সহিহ হাদিস যাহাবাজ জামা ওয়াবাতাল্লাতিল উরুক ওয়াসাবাতুল আজর ইনশাআল্লাহ, এটা কি আমার দোষ? দেখেন আপনার কথাটা সত্য মিথ্যা কি, তদন্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।